দর্শক আসসালামু আলাইকুম। আমরা রয়েছে হচ্ছে মারুফ ডেইরি ফার্ম, এটি হচ্ছে সৈয়দপুর নীলফামারী, এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাভী গরুগুলো রয়েছে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। আর কথা বলবেন একটু আমাদের এখানে এক বড় ভাই আছেন, বড় ভাইয়ের সঙ্গে আমরা একটু কথা বলি। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি জি জি। তো কোথা থেকে আসছিলেন বড় ভাই? আমরা আসছি নরসিংদী পলাশ থেকে। নরসিংদী পলাশ থেকে। এবার নিয়ে কয়বার? এবার নিয়ে 3 বার আসলাম। 3 বার? জি। আচ্ছা, তো কি রেজাল্ট কি পাচ্ছেন আসলে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। হ্যাঁ, অনেকই ভালো। অনেক ভালো। জি। মানে যা বলছে কথা হচ্ছে ইনশাআল্লাহ বেশি বেশি। জি, ইনশাআল্লাহ বেশি। আচ্ছা, আমার যতটুকু মনে পড়ে আপনারা একটা প্রায় 30 প্লাস মনে গরু। না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে ওই 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 এলাকারই, ওই এলাকাতে হ্যাঁ, ওটা নিয়ে গেছিল। ওটা 50 লিটার পর্যন্ত কত? 50 পর্যন্ত হয়েছে। 50 পর্যন্ত হয়েছে। ইনারা দেখে আসছে, আমরা নিউজ দেখে আসছি যে দেখে আসছেন। জি জি, আমাদের জেলায়। আপনার ওইটাই আমি মানে মনে করতে পারতেছিলাম না আপনারা না আরেকজন। যাই হোক, আশরাফ ভাই। আচ্ছা আচ্ছা। তো কি অবস্থা আসলে দুধের গরু নিয়ে আপনারা যে মানে দুধ বিক্রি করছেন বা যেটাই করছেন, এতে কি খামারে পোষাচ্ছে? জি আলহামদুলিল্লাহ পোষাচ্ছে। জি জি। মানে কতগুলো গরু আছে এখন খামারে? এখন আমার কাছে 5টা আছে। 5টা আছে। কতগুলো দুধ পাচ্ছেন? এখন 2টাই দুধ পাচ্ছি আর কি। 2টাই দুধ পাচ্ছেন, সেই কারণেই আশা এবং দুধের যে চাহিদাটা আছে সেটা মেকআপ করার জন্য এখানে আসা, এখানে আসা। তো এবার কটা নিলেন আপনারা? এবার আমরা একটা নিছি। একটা? একটা বলতে কোনটা? একটু এই গাভিটা। এই গাভিটা? জি জি। আচ্ছা, এই গাভিটা বয়স কেমন এটার? বয়স এটা 6 দাঁত। 6 দাঁত। কতটুকু দুধ পেলেন আসলে? আমরা 22-23 পেয়েছি। 22-23 পেয়েছেন। আচ্ছা, 22-23 পেয়েছেন। এটা কি হুজুর বলেছে না আপনারা গ্রহণ করে পেয়েছি? আচ্ছা, হুজুর কতটুকু বলছিল? হুজুর 22-23 বলছে। 22-23 বলছে। আচ্ছা, জাত মানে কেমন? আলহামদুলিল্লাহ দেখতেছি ভালো। জাত মানে দেখতেছেন ভালো। বয়স কয় দাঁত? 6 দাঁত। বয়স হচ্ছে 6 দাঁত। বাছুরটা কি বাছুর ছিল? বাছুরটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বকনা বাচ্চা। এটা কি দোয়ানো হয়েছে? দোয়ানো হয়েছে তারপরে এরকম ভাষা আছে? এটার দুধ হবে উনি পাবে মোটামুটি 28 থেকে 30 লিটার পাবে। 28 থেকে 30 লিটার দুধ পাবে। 30 লিটার দুধ পাবে? হ্যাঁ, উনি কালকে বিকালে, কাল সকালে আসছে, সকালে ভিডিও করে দুধ ছাকা দেখছে। হ্যাঁ, উনি মূলত ওনার বন্ধু করে দিনাজপুরে আসছিলেন। আচ্ছা, দিনাজপুর থেকে আমাকে ফোন দিয়েছেন, ভাই আমি আসছি আপনার এলাকায়। আপনার এলাকায় আসছি, আমি আপনার বাড়িতে আসতেছি। আচ্ছা। এখন উনার বন্ধুদের বাড়ি বিদায় টিদায় হয়ে খাওয়া দাওয়া করে তারপরে আসছে। বিকালে দোয়াইছে নিয়ে এটাতে 9 কেজি। 9 কেজি। ঠিক আছে, আমি বিকালে বলছিলাম 8 থেকে 9 কেজিটা হবে। আবার রাত্রে দোয়াই, আবার সকালে দোয়াই, আবার সকালে রাত্রে হচ্ছে 3 কেজি। আচ্ছা, 9 আর 3 12, এখন হলো 12। আচ্ছা, মোট 24 কেজি। আমি ওনাকে বলছিলাম 22-23, উনি 1 কেজি বেশি পাইছে। এখন বাচ্চার বয়স হচ্ছে, বাচ্চাটা পড়েছে, বাচ্চাটা একটু, বাচ্চাটা নিয়ে আসেন। বাচ্চাটা নিয়ে আসেন, দেখি একবারে আমরা দর্শকদের দেখিয়ে দিই যে ভাইরা এবার নিয়ে 3 বার 4 বার আসছেন নরসিংদী। আচ্ছা, কিন্তু বাচ্চাটা তো গ্রোথটা মানে বাচ্চা হয়েছে কি সময়ের আগাম হয়ে গেছে বাচ্চা, 1 নম্বর। আচ্ছা, আর কিন্তু বাচ্চা আরো ছোট ছিল। এখন বাচ্চার বয়স 12-15 দিন। 12 থেকে 15 দিন। জি। আচ্ছা, 12 থেকে 15 দিনের অবস্থায়, এই অবস্থায় উনি 24 কেজি আমাকে দুধ ছেঁকে নিছে। আর আমি বলছিলাম 22-23। তো দুধ উনি এটাতে পাবে মোটামুটি 28 থেকে 30 লিটার পাবে। 28 থেকে 30 লিটার। জি। আচ্ছা, মানে আমি এটা 25 কেজি ছেঁকে নিয়ে আসছি। আমার রান্নার আজকে 4 দিন। আপনার রান্না 4 দিন। 4 দিন 25 কেজি ছেঁকে নিয়ে আসছি। হ্যাঁ, 25 কেজি ছেঁকে নিয়ে আসার পরে ওনাকে বলছি আমি 22-23, যাতে আমার কথা ঠিক থাকে। তারপরে উনি আসছেন কালকে বিকালে দোয়াইলেন, রাত্রে দোয়াইলেন, সকালে দোয়াইলেন। আচ্ছা, সকালে দোয়া এগুলো এখন লোড দিব। এখনই চলে যাবে? উনি বলছে আমি কিছু দেখবো না, আমরা রাত্রে ব্যবস্থা করবো, আমি রাত্রে চলে যাবো। আচ্ছা, না হবে না, আপনি সকালে যান, গাড়ি ওরকম পাবেন না, সকালে আপনার গাড়ি ব্যবস্থা করে দেবো, গাড়ি নিয়ে সকালে চলে যায়। তারপরে আরো 2টা গরু উনি দেখছে। হ্যাঁ, তো বলছে ভাই রাত পর্যন্ত অপেক্ষা করুন, আমি 2টা গরু হয়তো আপনাকে আমি শিওর দিতে পারবো। আমি থাকলে থাকবো, না থাকলে নাই। হ্যাঁ, এটা আমি মানে কন্ডিশন করে রাখতেছি না। কন্ডিশন করে রাখতেছি। সেই গরু দুটো কি আমরা পরবর্তীতে দেখবো? হ্যাঁ, অবশ্যই দেখবেন। আচ্ছা, সেই গরু দুটো, এই গরুটাও বিক্রি হয়ে গেছে। আচ্ছা, কোন গরুটা? এই গরুটা আমাদের
এই বাচ্চা দিনাজপুরের? হ্যাঁ দিনাজপুরের ভাই নিছে। আচ্ছা, এই গরুটা বিক্রি মানে কি আর বলি আপনাকে, আমি তো ভিডিও দিতে পারতেছি না, এতগুলা গরু মানে একদিনে গরু খাওয়া থাকতেছে না, আস্তে গরু বিক্রি হয়ে যাচ্ছে। আস্তে গরু বিক্রি হয়ে যাচ্ছে। আমি 2-3 বার আপনাকে নক করছি, আপনিও ভাই ব্যস্ত, আপনিও আসতে পারতেছেন না, কোন যাক তাহলে গরু বিক্রি গরু বিক্রি হোক। আচ্ছা, তাহলে এটা চলে যাচ্ছে হচ্ছে নরসিংদী, নরসিংদী পলাশ। নরসিংদীর পলাশে। তো বলেন আপনি হুজুর সম্বন্ধে কিছু একটা বলেন আমাদেরকে। হুজুর সম্বন্ধে কি আর বলবো, হ্যাঁ। আমরা রিপিট কাস্টমার। আগে হুজুর কাছ থেকে আরো 2 বার গরু নিয়েছি, এবার নিয়ে 3 বার। হ্যাঁ, তো এক কথাই বলবো, যারা গরু প্রেমী, আচ্ছা, গরু ছাড়া চলতে পারেন না আমাদের মতো, তারা নিঃসন্দেহে চলে আসেন। হাবেশ শাহ হুজুর অত্যাধিক ভালো মনের মানুষ, আমাকে অনেক স্যাক্রিফাইস করে গরুটা দিছে আলহামদুলিল্লাহ। তো আশা করি কেউ এখানে আইসা প্রতারিত হবেন না। আচ্ছা, স্যাক্রিফাইস করে গরুটা দিছে, ঠিক আছে, ভালো কথা। তো স্যাক্রিফাইসটা মানে দামটা কত? অনেকেই আসলে আমরা এই ধরনের ভিডিও করলে ওনারা বলে ভাই দামটাই বললেন না, আচ্ছা, তাহলে আচ্ছা। ভিডিও করলেন কেন? তো এই কথাটা অনেকেই কমেন্টসে করে, আসলে বুঝছেন? কমেন্টসে দামটা বললেও অনেকে আবার বিরূপ মন্তব্য করে, হ্যাঁ, যেটা আসলে আমি মনে করব ঠিক না। যা এই মন্তব্যগুলা করে তা অনেকেই দেখা যায় গরুর সাথে সম্পৃক্তই না, গরু পালেই না, গরুর সম্বন্ধে আইডিয়া নাই, কিন্তু মন্তব্য করে বলে অনেক কিছু টাকা গাছায় ধরে নাকি আজে বাজে মন্তব্য করে। আসলে এটা ঠিক না। আচ্ছা, যারা একটা গরু লালন পালন করে তারাই সেটার ব্যাপারে অবগত থাকে। ব্যথা তাদেরই। দেখা তাদেরই। জি। তো আপনি কি বলতে চাচ্ছেন না যে কতদিন নিয়েছেন? না না, দাম বলবো, অসুবিধা নেই। দাম বলে কোনো সমস্যা নেই। রিপন ভাই দাম হ্যাঁ, বলবো। ভাই বলেন তো কত? ইনারও একটা হিস্ট্রি আছে, বলবো আমি। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, এর আগে একটা গরু ওস্তাদের কাছ থেকে নিয়ে এসেছিলাম। হ্যাঁ। পরে আমার একটা ইয়া ছিল, সমস্যা হয়েছিল। হ্যাঁ, ওস্তাদ আমার সাথে সাথে কিছুদিনের ভিতরে আমার এই একটা গরু পাঠাই দিছে। হ্যাঁ, পরে একটা গরু হ্যাঁ। ওস্তাদের এই গাড়িতে Change করে দেওয়া চেঞ্জ করে দেওয়া হয়েছে, এক আচ্ছা। কথা। পরিবর্তন করে দিয়েছে। আচ্ছা, আচ্ছা, এটাই আমি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক আমি এই কথাটা একটু বলি, ভাইজান বলতে পারে না এই গুছাইয়া। আচ্ছা, গুছায়। এই ভাইয়ের জন্য যখন আমরা প্রথম গরুটা নেই, হুম, গরুটা গাড়িতে হয়তো বা যে কোনো সময় পায়ে ব্যথা পাইছে। আচ্ছা, তো ওই ব্যথাটা আমরা সারাইতে পারি না দীর্ঘ 2 মাস। তো হাবের সাহেবকে জানানো হয়েছে, হাবের সাহেব বলছে দেখেন খালি। যে আপনি চেষ্টা করতে থাকেন, দেখেন আমি আছি ইনশাআল্লাহ। না ব্যবস্থা মানে ওই যে করবো। পায়ে ব্যথা পাইছে সেই কারণে কি দুধ কম ছিল? হ্যাঁ, দুটো কমে গেছিল, আচ্ছা, পায়ের অবস্থা খুব করুণ হয়ে গেছে। করুণ হয়েছিল। পায়ের অবস্থা খুব করুণ, মানে আপনি না দেখলে ওটা বুঝতে পারতেন না। হ্যাঁ। তো আমি বললাম, ঠিক আছে ভাই, আপনি যেহেতু আমার কাছে ফার্স্ট আসছেন, আপনি কারো উচিলা আমার কাছে ফার্স্ট আসছেন, আপনি চেষ্টা করেন, যদি কোনো সমস্যা হয় আমি আছি, আমি চেঞ্জ করে দিব। আচ্ছা। তো এই কথা আমি উনা বলছিলাম। আর দীর্ঘ 7-8 মাস পর এই ভাইয়ের কাছ থেকে শুনেন। না 7-8 মাস পর না, এই ভাই বলো। বলো। উনি আপনি বলেন। হাবের সাহেব হুজুর সন্ধানে ছিল যে কোন গাবিটা রিপন ভাইকে দেওয়া যায়, ভাইকে দেওয়া যায়। হ্যাঁ। তো সন্ধান করতে করতে হ্যাঁ। আলহামদুলিল্লাহ একটা গাবি ওনার জন্য সিলেক্ট করছে। তো হাবের সাহেব হুজুরের এই যে বিষয়টা আমার খুব আশ্চর্য লাগছে, হ্যাঁ। আমি দর্শক ভাইদের জন্য উদ্দেশ্য করে বলতেছি কথাটা। তো হুজুর বললো আপনি চলে আসেন, হ্যাঁ, গাবি আপনার বাসায় থাকুক, আপনি আমার বাসায় চলে আসেন, আইসা আপনি গাবিটা দহন করেন 2-3 দিন, থাকেন, দেখেন, বুঝেন, তারপরে আপনি গাবি নিয়ে চলে যান, আমার ওই গাবিটা পরে পাঠাই দিয়েন। পাঠান। এই যে একটা কথা ভাই বলছেও না, এটা আপনারা বিবেক দিয়ে চিন্তা করবেন বিষয়টা, যে গরু রইলো বাড়িতে আমার, আমি এখান থেকে গরু নিয়ে যাব না, গরু দিয়ে দিবে, 3 লাখ 3.5 লাখ টাকার গাবি দিয়ে দিবে, তারপরে নিয়ে বাড়িতে ওই গরু আবার ব্যাগ দিবে। ব্যাগ দিবে। এই যে একটা বিষয় হাবের সাহেব হুজুর দিল, এটা আত্মবিশ্বাস। হ্যাঁ, একটা এটা সচরাচর আমার মনে হয় না, আমি পাই নাই আর কি। তো এই জন্য আমরা বলবো যে যদি কেউ গাবি নিতে চান, ভালো গাবি, তাহলে চলে আসেন, মানে মানুষ চলে আসেন। জি, চলে আসেন, আশা করি ইনশাল্লাহ, 100% আমি গ্যারান্টি দিতে পারি, হাবের সাহেব হুজুর এনতে গাবি নিয়ে প্রতারিত হবেন না ইনশাল্লাহ। আপনারা চলে আসেন নিঃসন্দেহে, আশা করি ইনশাল্লাহ ভালো খামার তৈরি করতে সক্ষম হবে। সক্ষম। জি। আচ্ছা, তাহলে কত পড়লো আসলে দামটা একটু যদি বলতেন? গাভিটা আচ্ছা, আমি বললাম তো বেশি হয়ে যাবে, আপনি বলেন। আমি না বলে দেন হুজুর, বলে দেন। 3,10,000 টাকা দিয়েছি। 3,10,000 টাকা। আচ্ছা, এখন এই গাভিটা কিনতে গেলে আপনাকে 3,70,000, 3,60,000, 3,500 নিচে পাওয়া যাবে না। আচ্ছা, যাই হোক 3,10,000 টাকায় গাভিটা দিয়ে দিচ্ছেন আপনি। 6 দাঁত বয়স, 25 লিটার দুধ। হ্যাঁ। ঠিক আছে।
তারপরে আমি বাচ্চা জ্বালা বাচ্চা, আর এটা তো আমার পুরাতন কাস্টমার। হ্যাঁ। রিপিট কাস্টমার মানে কি, আমি রিপিট কাস্টমারের জন্য 10-20-30 হাজার টাকা কম আছে। না, রিপিট কাস্টমার মানে আমি সাকসেস। সাকসেস। রিপিট কাস্টমার না আসলে আমি সাকসেস না। আমার গরু উনার কাছে ভালো হয়েছে বিধায় উনি আমার কাছে আসছে। চলে আসছি, জি। না হলে ভালো না হলে আমাকে কত ধরনের গাল পাল দিত, এই ওটা হাতের অবশ্যই। নাচিকার বাটপার হেনতে ইত্যাদি ইত্যাদি। ইত্যাদি। এটা নিয়ে 3 বার কিন্তু। আচ্ছা। আর সবচেয়ে বড় বিষয় যে আমার এই রিপন ভাই, ইনি কিন্তু আমাকে বলছিল কিন্তু আমার তো বিশ্বাস হয় না যে আপনি এই কাজটা করবেন, যে চেঞ্জ করে দিবেন। আমার এলাকার লোক সবাই মানে কি বলবো, ভয় দেখাইছে, না তোমাকে মারে ফেলবে, এটা করবে ওটা করবে হেন করবে। তার জন্য আপনি গরুটা রাখে আসেন, গরু আসে নিয়ে যায়, তারপর আমার গরু জি। দেখবেন। তারপর যখন চেঞ্জ হয়ে গেছে এলাকার লোক বলছে না আসলে কোনো লোক থাকে এই বিষয়ে তাহাবের সাথে আছে। এটা আমার মুখ থেকে বলা ঠিক না, ঠিক না। তারপর- জি, 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 আমি বললাম, জি আমি বললাম। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আপনাদের জি। সবাইকে ধন্যবাদ। আপনাদের এই খামার দিন দিন উন্নতি হোক আরো, আমরা এটা আশা করি। তবে আমি আপনার উনাদের পক্ষ থেকে আপনাকে দাওয়াত দিলাম হ্যাঁ। যে আমরা ইনার খাবার ভিজিট করতে যাবো, আপনাকে সঙ্গে নিয়ে যাবো। ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। বললেন দেখেন, ইনশাআল্লাহ, এখন ইনশাআল্লাহ। অবশ্যই আসবেন। ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে ওকে। মোবাইল নাম্বারটা বলে দেন। 01934 হ্যাঁ। 129045, এটা আমার ইমো নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01829191673, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে। আর দর্শকদেরকে বলে দিই ভাই, আপনারা রাগ করেন না, আমার কাছে গরু থাকতেইছে না, গরু আসতেছে বিক্রি হয়ে যাচ্ছে। আমি প্যাকেজ দিব, এই ধরুন গরু আমি পাচ্ছিলাম না বিধায় প্যাকেজ দেয় না। তবে ইনশাল্লাহ আগামীকালকে একটা প্যাকেজ দিব আপনাদের উদ্দেশ্যে। উদ্দেশ্যে। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, আসসালাম। আসসালামু তো আলাইকুম। দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুটি যাচ্ছে, সেই গরুটি এই যে এটি যাচ্ছে হচ্ছে নরসিংদীতে। যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ। হুজুর।